নীলফামারীতে কাগজে কলমে সংকট না থাকলেও নির্ধারিত দামে সব সময় মেলে না সার। কৃষকরা বলছেন অব্যবস্থাপনা আর প্রয়োজনের অতিরিক্ত সার কেনার মানসিকতাকে দুষছে কৃষি বিভাগ। নীলফামারীর সার পরিস্থিতি নিয়ে কথা বলতে নীলফামারী সদরের সোনারায় বাবুরবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মামুন রহমান। মামুন, কেন এই সার সংকট? যেমনটা বলছিলাম যে কাগজে কলমে সারের নির্ধারিত যে দাম রয়েছে সেটি থাকলেও বাড়তি দাম রাখা হচ্ছে, এর বিপরীতে ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? সব মিলিয়ে বিস্তারিত খবরাখবর জানাবেন। ধন্যবাদ মাহাতির। আপনি আসলে বলেই দিয়েছেন যে আসলে কাগজে কলমে অন্তত নীলফামারী জেলায় সারের কোনো সংকট নেই। আমরা কৃষি বিভাগের কাছ থেকে তাদের চাহিদা এবং বরাদ্দের হিসাব নিয়েছি। যেমনটি পাওয়া গেছে যে যতটুকু চাহিদা ঠিক ততটুকুই বরাদ্দ পাওয়া গেছে আর কি। সেই হিসাবে সারের সংকট তো একদমই থাকার কথা না। তবে কিছু কিছু ডিলার পয়েন্টে আমরা দেখেছি যে যখন সার আসে তার দু একদিন হয়তো সার পাওয়া যায়, এরপর আসলে তারা বিভিন্ন রিটেলের কাছে অথবা ছোটো ছোটো ব্যবসায়ীদের কাছে তারা সার দিয়ে দেয়। অনেক সময় কৃষকদের তারা সার দিতে চান না, এরকম কিছুটা অভিযোগ আছে। তবে সেই ডিলারের সংখ্যা একদম কম। আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে সারের সংকট নেই, কিন্তু কৃষক যারা আছেন তারা অনেক সময় না বুঝে বাড়তি সার কিনেন। এবং আপনি জানেন যে আগামী কিছুদিনের পর রবি মৌসুম আসছে, সেখানে আগাম, আলু, ভুট্টা এগুলোতে সারের অনেক প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হয়তো সারের সংকট তৈরি হবে এটা ভেবেই কৃষকরা অনেক সময় তারা সার মজুত করে রাখে। আমরা আসলে একটু এখানে সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ আছেন, আমরা একটু তার কাছ থেকে বিষয়টা জানতে চাবো। যে আচ্ছা, আপনারা বলছেন যে সারের কোনো সংকট নেই, আপনারা যা চান তাই পাচ্ছেন। তারপরও মাঠ পর্যায়ে কৃষকদের অভিযোগ যে অনেক সময় তারা পাচ্ছেন না ডিলার পয়েন্টে গিয়ে, বা খুচরা ব্যবসায়ীদের কাছে কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে। কেন এইরকম হচ্ছে? আমাদের সারের কোনো সংকট নেই। আসলে আমাদের সারের বরাদ্দটা প্রতি মাসে আসে, মাসিক ভিত্তিতে আসে। তো কৃষকরা যদি তাদের ওই মাসের সারটুকু ওই মাসেই কেনেন, তাহলে তাদের কাছে কোনো সংকট মনে হবে না। সারটা জমিয়ে রাখতে চাই, এই জন্যই তাদের কাছে হয়তো এটা মনে হতে পারে। তো আসলে সারের সংকট নেই, এবং প্রতি মাসে তারা যদি আসেন, প্রতি মাসে তারা তাদের প্রয়োজনীয় সার এখান থেকে নিতে পারবেন এবং ন্যায্য মূল্যে নিতে পারবেন। আচ্ছা, সামনে তো রবি মৌসুম আসছে, সেক্ষেত্রে সারের একটু চাহিদাটা বাড়ে। আপনাদের আসলে সে অনুযায়ী প্রস্তুতি কীরকম আছে? হ্যাঁ, আমাদের মাসভিত্তিক চাহিদা দিয়ে থাকি। আমাদের রবি মৌসুমের জন্য অবশ্যই চাহিদা বেশি দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে আগাম, আলু চাষ হয় এবং সবজি প্রচুর চাষ হয়। এবং সামনের মাসগুলোতে কিন্তু আমাদের বর্তমান মাসের চেয়ে বেশি চাহিদা দেওয়া আছে এবং আমরা বেশি বরাদ্দ পাবো সামনের মাসেও, এবং সেখানেও আশা করি কোনো সমস্যা হবে না। মাহাদির, আপনি শুনছিলেন যে আসলে আমরা আসলে কয়েকটা ডিলার পয়েন্টে ঘুরেছি, তেমন কোনো সংকট এখন অন্তত নেই। হয়তো আগামী কিছুদিন পর যখন রবি মৌসুম আসবে তখনকার কথা বলা যায় না। যদি কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী সার কেনে, তাহলে হয়তো নীলফামারী জেলায় অন্তত সারের কোনো সংকট হবে না। তা আশা করি আসলে কৃষকরা সময় মতো সার পাবে, তারা তাদের আবাদ নির্বিঘ্নে করবে, এমনটি প্রত্যাশা রেখে আমি রাখছি আর কি। তো মাদের নীলফামারীর সার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে।